আসসালামু আলাইকুম। কুমিল্লা স্নেক রেস্কিউ সেন্টার থেকে সবাই আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। আমি জানেন পরিবেশ নিয়ে কাজ করি, প্রায় অন্তত 2 দেশ থেকে পুরস্কার পাইছি। ইন্ডিয়া একটা রেস্কিউ টিম বা বাংলাদেশ সরকার থেকে আমি একটা পুরস্কার পাইছি। আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনাদের সামনে দাঁড়াইছি, আজকে এসে এই একটা বাঁশ নিয়ে। আসলে বাঁশ যে কি জিনিস, বাঁশ প্রচুর উপকারী একটা জিনিস। বাঁশ পাশাপাশি আমাদের সবজির মধ্যে লাগে যে বাঁশের করুল অনেক মানুষের খাওয়ায়, এটা আপনারা জানেন। বাঁশ বাঁশ মনে করেন এই বাঁশ দিয়ে আমরা শিল্প অনেক কিছু বানানো যায়। আবার বাঁশ আমি যদি আজকে একটা কথার বলি, আমি একটা ছোট একটা জব করি। যদি আজকে অফিসে একটু দেরি হয়ে যেতে, তো পাশের আমার লোকে ডিউটি যারা করে তার বসে কি বলতে হয়, ওই সময় বলি যে স্যারে বাঁশ দিছে। আসলে কিন্তু বাঁশ অনেক কাজই লাগে। তো এই বাঁশ হচ্ছে ফোয়াসি পরিবারের অন্তর্ভুক্ত একটি গাছ। এটা কিন্তু এই গাছের উদ্ভিদ যে গাছের কোনো বংশধর না, এটা হচ্ছে ঘাসের বংশধর। এটা ঘাসের একটি বংশধর। পৃথিবীতে সবচেয়ে বড় শর্টকাট বড় হইলে বাঁশে সবার আগে বড় হয়। এমন দেশে তো দেখা গেছে যুদ্ধ লাগছে বা দেশে দাবানল বন্য কিছু হয়ে সব পুড়ে গেছে গা, বাঁশ গাছও পুড়ে গেছে গা। কিন্তু কোনো সময় দেখা গেছে এই মরুভূমির ভিতরে বা এই জঙ্গলের ভিতরে বাঁশে আবার সবচেয়ে আগে বড় হয়েছে। তো বাঁশ আমাদের কি কি কাজে লাগে? যেমন বাঁশ আমাদের শিল্প বাণিজ্যিক কাজে লাগে, বাঁশ আমাদের সবজি হিসাবে কাজে লাগে। এটাকে আমরা ঢুকা বাঁশ বলি। এটা শিল্প কাজে অনেক উপকারী, অনেক সাইড আছে বাংলাদেশে, দেশের বাইরেও অনেক রপ্তানি হয়। তবে এই বাঁশ সম্বন্ধে যে আপনারা জানেন যে বাঁশের ভিতরে আমরা আগে যে আমি তো জানেন সবাই স্নেক এক্সপার্ট সবাই বলতেছে। তো স্নেক এক্সপার্ট হলে সাপের অনেক এই সবুজ পুরা সাপটা, আমি ভিডিওর লাস্টে দিয়ে দেবো সাপটা, সবুজ পুরা সাপটা এই বাঁশ গাছের ভিতরে সবচেয়ে বেশি থাকতো। এই বাঁশ গাছে আজ পর্যন্ত আমরা এই সবুজ পুরা সাপটা একটু কম পাচ্ছি। তার কারণ হচ্ছে বাঁশের ঝাড়টা একবারে কম। বাঁশের গাছের মধ্যে বগার কানা বগির চা, তাও একটা কবিতাও অনেক কাজী নজরুল ইসলাম পারে অনেক জনই লেখছে। তবে আজকে এই বাঁশের গাছ নাই, বাঁশের ঝাড় নাই, পশু পাখি নাই। কিন্তু এই দিন দিন এই বাঁশের সার যত বাঁশের ঝাড় আছে উধাও হয়ে যাচ্ছে, আমরা কেটে ফেলছি, মেরে ফেলছি। এই কারণে আস্তে আস্তে বাঁশ এই দেশ থেকে বিলুপ্ত হয়ে গেছে গা। তবে পশু পাখি এই দেশকে সবুজ সুন্দর রাখতে, শ্যামল রাখতে এই বাঁশকে টিকে রাখা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা, প্রাকৃতিক ঠিক রাখলে গুরুত্বপূর্ণ ভূমিকা বাঁশে পালন করে। তো দয়া করে আপনারা বাঁশ গাছ বা বাঁশ কেউ মারার চেষ্টা করবেন না, কাটার চেষ্টা করবেন না, বংশ একবারে এই নির্বংশ করার চেষ্টা করবেন না। প্রয়োজন হলে একটা নিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই, ঘরের ছায়া দেয়। হ্যাঁ, কিন্তু আমাদের বা অন্যান্য ধর্মীয় একটা কোনো বিষয়ের মধ্যে জন্মের থেকে মৃত্যু পর্যন্ত বাঁশ মানুষের পাশেই সবসময় থাকে। কিন্তু বরঞ্চ আমরা বাসার পাশে থাকি না। বাঁশ গাছে আরেকটাও গুণ আছে, যেমন আপনার আবহাওয়া, যেমন বাংলাদেশে বা আপনার আবহাওয়ার মধ্যে বাতাসে আছে কি না, আগে আপনি বাঁশ গাছের দিকে চাইলে বলতে পারবেন। তার কারণ হচ্ছে বাঁশ গাছে এই পাতা খুবই পাতলা, একটু হালকা বাতাসে বাঁশের পাতা ধুলে কাজী নজরুল ইসলামও বলছিল। কিন্তু বাঁশ গাছের দিকে তাকালে বলতে পারবেন আপনার আবহাওয়া থেকে বাতাস আছে না নাই। কিন্তু এই বাঁশ বলতেই প্রচুর উপকারী। আমরা এই বাংলাদেশ বা অন্যান্য সব দেশের ভিতরে সবজি কিন্তু দারুণ ঘাটতি এটা পূরণ করে বাঁশ হিসাবে। কিন্তু বাঁশের করুল অনেকে খেয়ে বেঁচে থাকে। তবে আমি আশা করি যে আমার ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। কিন্তু বাঁশের ধার টিকে রাখার চেষ্টা করবেন। আর একটা বিশেষ কথা হচ্ছে এই বাঁশ কিন্তু অনেক দূষিত বাতাস খেয়ে অক্সিজেন একটু বেশি রাখে, ভালো রাখে, অক্সিজেন ভালো রাখে। আমি খুব ভালো থাকবো, আমরা ভালো নিঃশ্বাস নিতে পারবো। দেখবেন বাঁশ গাছের তলে গেলে আপনার মন ভালো থাকবো, শরীর ভালো থাকবো, নিঃশ্বাস নিতে মন চাইবো বা ওইদিকে বারবার তাকাতে মন চাইবো। আপনার বাঁশ গাছে দেখেন কেউ একবার তাকে না, অনেকবার তাকাতে ইচ্ছে করবো। তার কারণ হচ্ছে অক্সিজেনের কারণে তার নিঃশ্বাস নিতে ভালো লাগবো। এই বলে আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ।